বিশেষ করে আয়নাঘর। এই আয়নাঘরের নির্মম ষড়যন্ত্র যেই জালিম সরকার করেছিল, এই আয়নাঘরের দৃশ্য যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের চোখের মধ্যে আর পানি দিতে পারতেন না, টপ টপ করে আপনাদের চোখের পানিগুলো ঝরত। হাজারো মায়ের বুক খালি করে, হাজারো সন্তানের বাবাকে তারা আটকে রাখত দিনের পর দিন, রাতের পর দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর। এরকম অসংখ্য আমরা নজির এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যে আয়নাঘরের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হতো, তাদেরকে খাবার দেওয়া হতো না, বা তাদেরকে বাইরে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হতো না। এমতো অবস্থায় যারা আয়নাঘরে বসবাস করত তাদের কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় আজকে মুখ খুলতেছে। 56,000 বর্গ মাইলের সুজলা সুফলা সোনার এই বাংলার মাটিতে যে আল্লাহ তাআলা এক নতুন স্বাধীনতা দিয়েছে, যে নতুন এক আলোর সন্ধান দিয়েছে, সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জালিম সরকারের অত্যাচার থেকে, জুলুম থেকে, এই স্বৈরাচার কাফের যেই সরকার এতদিন আমাদের উপর অমানসিক জুলুম করেছে, বিশেষ করে আলেম ওলামাদের উপরে, তাদেরকে ধরে ধরে কারাগারে বন্দি করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অতীতে আমরা দেখেছি যে বাংলার জমিনে তাফসিরের ময়দানে যারাই কথা বলেছে, হক কথা বলেছে, তাদেরকে জেল জরিমানা করে, তাদেরকে রিমান্ডে নিয়ে তাদেরকে গুম করার চেষ্টা পর্যন্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? তো আমরা দেখতে পেরেছি যে কিছুদিনের মধ্যে যখন ক্ষমতার মসনদ শেষ হয়ে গেল, একে একে কিন্তু তার অপকর্মগুলো উঠে আসতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিশেষ করে আয়নাঘর, এই আয়নাঘরের নির্মম ষড়যন্ত্র যেই জালিম সরকার করেছিল, এই আয়নাঘরের দৃশ্য যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের চোখের মধ্যে আর পানি রাখতে পারতেন না, টপ টপ করে আপনাদের চোখের পানিগুলো ঝরত। হাজারো মায়ের বুক খালি করে, হাজারো সন্তানের বাবাকে তারা আটকে রাখত দিনের পর দিন, রাতের পর দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর। এরকম অসংখ্য আমরা নজির এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যে আয়নাঘরের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হতো, তাদেরকে খাবার দেওয়া হতো না, বা তাদেরকে বাইরে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হতো না। এমতো অবস্থায় যারা আয়নাঘরে বসবাস করত তাদের কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় আজকে মুখ খুলতেছে। তারা বলতেছে যে তাদের উপর যে অমানসিক জুলুম করতেছিল, মাথা নিচ দিকে দিয়ে পা উপরের দিকে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে মারা হয়েছে। তাদেরকে খাবার দেওয়া হতো না, তাদেরকে কষ্ট দেওয়া হতো, তাদেরকে বাইরের যে আলো আছে, বাইরের যে একটা দুনিয়া আছে, পৃথিবীটা এত সুন্দর সাজানো গোছানো, তাদেরকে এইটার থেকে একদম বঞ্চিত করে দিয়েছিল আমাদের এই জালিম সরকার। কথা বলেন ঠিক কিনা? তো আয়নাঘর আমাদের অনেক আলেম ওলামাদেরকেও সেইখানে বন্দি করে রেখেছিল, এবং যারাই কথা বলেছে আওয়ামী সরকারের বিরুদ্ধে, যারাই কথা বলেছে, যারাই হক কথা বলেছে, সত্যগুলো বলার চেষ্টা করেছে, তাদেরকে গুম করে করে ওই আয়নাঘরের মধ্যে নিক্ষেপ করেছিল বা আয়নাঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে, মানে একটা মানুষ কতটা খারাপ হলে, কতটা নিষ্ঠুর হলে এরকম একটা ষড়যন্ত্র, এরকম একটা কাজ করতে পারে? কথা বলেন ঠিক কিনা? যে মানুষের মধ্যে না আসে কোনো হৃদয়, না আসে কোনো দয়া, আর মানুষের সামনে আসলে, বক্তৃতার সামনে আসলে, মিডিয়ার সামনে আসলে মানুষের চোখের সামনে অঝরে কান্না করে। কথা বলেন ঠিক কিনা? আসলে এগুলো শুধু লোক দেখানো কান্না, মানুষ দেখানো নাটক আর কান্না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে তলে তলে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে মানুষকে সান্ত্বনা দিচ্ছে, বাহবা দিচ্ছে, মানুষের কষ্ট দেখে আফসোস করতেছে। আহারে, তাই না? এগুলো কি আসলেই মন থেকে? না, এগুলো হচ্ছে মানুষ দেখানো, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা করা প্রয়োজন সেটাই করার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক।